নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে আসছি একটা সিম্পল রান্নার রেসিপি নিয়ে। শীতকালে সবজি ফুলকপি সবারই বাড়িতে আগে পিছে ফুলকপি রান্না হয়। আর আজকে যে ফুলকপির রেসিপিটা নিয়ে আসছে এটা সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ আদা রসুন ছাড়া, আর খুব সহজে একদম বাড়িতে যে মশলা আছে সেই মশলা দিয়েই বানিয়ে নিতে পারবেন। খুব টেস্টি হয়। একবার ভিডিওটা স্কিপ না করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি যে ফুলকপির তরকারিটা করছি একদম ঘরোয়া পদ্ধতিতে। দেখুন, প্রথমে ফুলকপিটা একটুখানি ভাপিয়ে একটু সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, খুব সিদ্ধ না, সামান্য জলটা যেই ফুটেছে ফুলকপিটা তুলে নিয়েছি। নিয়ে ফুলকপিটা তেলের ওপর দিয়েছি, ভাজতে শুরু করে দিয়েছি। আর যেই একটু লালচে মতো হবে তখন আমি নুনটা দেবো। নুনটা দিয়ে আরেকটু আমি ভাজা ভাজা করবো, যতক্ষণ না একটু লালচে ব্রাউন কালার হচ্ছে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম রেখে দেবো। আমি মশলার জন্য নিয়ে নিচ্ছি ধনে, জিরে, শুকনো লঙ্কা, টমেটো, একখানা গোটা টমেটো দিয়েছি, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর দেখো, ফুলকপিটা এদিকে আমার হয়ে এসছে। ফুলকপিটা এবার আমি তুলে নেব। দেখো, ফুলকপিটা বেশ সুন্দর লালচে কালার হয়ে এসছে। এবার আমি ফুলকপিটা তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে, ফুলকপির তরকারিটা একটু তেলটা বেশি লাগে, ওর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়েছি, গরম মশলা ফোড়ন দিয়েছি, আর তার সঙ্গে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আমি এটাকে একটু ভাজবো, একটু তেলের ওপর নাড়াচাড়া করবো। বেশ সুন্দর যখন একটা স্মেল বেরোবে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রেখে দেবেন। আর তার উপর আমি দিয়ে দিচ্ছি দুখানা মিডিয়াম সাইজের আলু দিয়েছি। আপনারা যদি চান আলুটা অ্যাভয়েড করবেন বা আলুটা স্কিপ করে যাবেন, তাহলে অবশ্যই আলুটা না দিতে পারেন। আলু না দিয়েও খেতে দুর্দান্ত লাগবে। এবার যেহেতু আলু দিয়ে করছি, আলুটা ভাজার সময় আমি সব সময় একটু নুন দিয়ে দিই। একটু নুন দিয়ে ভাজলে কি হয়, আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা আস্তে করে আলুটা বেশ লালচে লালচে করে ভেজে নিয়েছি দেখুন। এবার আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ। যেহেতু লবণটা আমি প্রথমে দিয়েছি আলু ভাজার সময় একটু, আর কপির মধ্যেও একটু লবণ দিয়েছি, ওই জন্য পরিমাণ মতো লবণটা দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচের মতো। আর এখানে তো আছে টমেটো, ধনে, জিরে আর শুকনো লঙ্কা বাটা। যেহেতু ওই জন্য শুকনো লঙ্কা বাটা দিয়েছি বলে ওই জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি। আর তার মধ্যে দিয়েছি 1/2 চামচ চিনি। রান্নাতে আমি কিন্তু একটু চিনি ব্যবহার করি, আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। চিনিটা দিলে কি হয়, টেস্ট ভালো হয় আর কালারটাও ভালো আসে। এবার আমার একটু একটু যখন কষিয়ে নিয়েছি, অল্প নাড়াচাড়া করার পর আমি কড়াইশুঁটিটা দিচ্ছি। কারণ এখন কড়াইশুঁটিটা বেশি আগে দিলে কড়াইশুঁটিটা কী হবে, কড়াইশুঁটিটা গলে যাবে, ওই জন্য কড়াইশুঁটিটা আমি লাস্টে দিয়েছি। বেশ কষানো থেকে যখন তেলটা ছেড়ে গেছে, তেলটা বেশ বেরিয়ে আসবে, তখন আমি ফুলকপিটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করব। যেহেতু ভাজা ফুলকপি, আলুটাও বেশ সিদ্ধ হয়ে গেছে, মশলা দিয়ে ভালো করে কষানো, আর ফুলকপিটাও দেখছেন ভালো কষানো হয়ে গেছে, তখন আমি অল্প পরিমাণ জল দেবো। আর এইটা বেশ রসা রসা হবে, খুব একটা ঝোল হবে না, বেশ অল্প অল্প গা মাখা মাখা তরকারি হবে। যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুরা, অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, খুব অল্প পরিমাণ জল দিয়েছি। এটা কিন্তু ভাত, রুটি, এমনকি এই শীতকালে পরোটা, রুটি, ভাত, পোলাও সবার সঙ্গেই ভালো লাগবে। আর নিরামিষের দিনে খুব ভালো লাগে। আর যেহেতু নিরামিষ করছি, আমি কিন্তু 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর তার মধ্যে ঘরে ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঘি আর গরম মশলাটা যখন নাড়ছি, একটা সুন্দর অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছে, স্মেল বেরোচ্ছে, খুব সুন্দর ফুলকপি একটা সুন্দর গন্ধ, রান্নাটা যে হয়ে গেছে। আর যদি ভালো লাগে দেখুন, একটা লাইক শেয়ার করে পাশে থাকবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।